ইয়ো রমান ভাই কি অবস্থা? এই তো ভালো আছেন। তো আপনাদের এবার ধান দিছেন, ধান বেগুন তো সিন্ড হয়ে গেছে কিটা? ধান তো গোড়ার ধান দিয়েছি, আর ধানের ফসল এবার সুবিধা হয় না, আর আমি গোড়ারটা দিয়েছি ধান। ওই যে নন ধান চিন্তা হইবার তো কোনো প্রশ্নই উঠে না। তো ভালো ধান কি আগে আনলে লাগে মিছা কথা কই না। আই আপনারে চান কতজন আনা তো জানেন, আঙ্গ জমি জ্ঞান করবে কতজন ইয়ে করেন। আপনারে দিছি বাড়ির মানুষ বা স্বাস্থ্যজাত ভাই আমরা দিছি। অনেক সিন্ডা দিবেন 2 নম্বরে করবেন, এটা তো না না, এটা তো ভালো দিয়েছে। আচ্ছা ধান কোনানো রাখছেন আপনারা? ধান আই তো ঘরের মধ্যে ইয়ের মধ্যে মাটির মধ্যে রাখছি। ও তো মাটি চললে তো উন্দুরে খাই এমনি চিন্তা করবি। ইয়ে কয় মন্দিরে উন্দুরে খাই এমনি চিন্তা করবি, উন্দুরে খাইব, বান্দরে খাইব, মুরগে খাইব, চিন্তাতে এমনি দেওয়া যাবে। আচ্ছা ঠান্ডায় তো এটা চিন্তা হয়ে যেতে পারে, ওই জন্য ধান কোনোদিন এইভাবে মাটি চড়বেন না, ওই জন্য। তাহলে আই আনারে কই এই বছর যা হয়ে গেছে সামনের বার ধরে আর না রে আগার ধান কোন দিয়ে আগার ধান কোন দিয়ে না নে। আচ্ছা ঠিক আছে রে, আগার ধান চাইছে গৃহস্থ তো সোজা হয়ে বলছে, আগার ধান আরো চিন্তা বেশি। এই না কামড় ধান আবার ঠিক মতো হইবে, চিন্তা বেগুন দিই গৃহস্থ তো বুঝে না।